শিলিগুড়ি শহরের ৩১ নম্বর ওয়ার্ডের নৌকাঘাট কালীমন্দির সংলগ্ন এলাকায় ভর দুপুরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের সদস্যরা আত্মীয়কে নিয়ে সায়েন্স সিটি ঘুরতে গেলে ফাঁকা বাড়িতে ঘটে চুরির ঘটনা। জানা গেছে, মঙ্গলবার দুপুরে বাড়ির সদস্যরা বাইরে গেলে সেই সুযোগে দুষ্কৃতীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। সন্ধ্যায় বাড়ির কর্তা বাড়ি ফিরে এসে প্রথমে দেখেন বাড়ির প্রধান ফটকে তালা আগের মতোই রয়েছে। তবে ভেতরে ঢুকে তিনি হতবাক হয়ে যান। ঘরের দরজা ভাঙা, আলমারি তছনছ অবস্থায় পড়ে রয়েছে। খতিয়ে দেখে বোঝা যায় বেশ কিছু সোনার গয়না এবং নগদ অর্থ উধাও। ঘটনার পরপরই খবর দেওয়া হয় এনজিপি থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কিভাবে চুরির ঘটনা ঘটল, কারা জড়িত থাকতে পারে তা জানতে আশেপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। শিলিগুড়ি শহরে দিনের আলোয় এভাবে চুরির ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ দুষ্কৃতীদের দ্রুত চিহ্নিত করার আশ্বাস দিয়েছে। আপনার নাম? আমার নাম প্রহারানী মণ্ডল। যে কি হয়েছে? কি হয়েছে, এখন আমরা তো বাইরে বসেছিলাম, ছেলে বউ বিশেষ শালি নিয়ে ঘুরতে গেছে, সায়েন্স সিটিতে ঘুরতে গেছে। শালির বিয়ে ঠিক হয়ে গেছে, শালিকে নিয়ে ঘুরতে গেছে। শালি আজকে চলে যাবে, এক সপ্তাহ হয়ে এলো, আসছে আইব্রু ভাত খাওয়াতে আনছে। তো এখন বাচ্চাটাকে রাইখে আমার কাছে ওরা 2:30টার সময় বেরোছে। তো বাচ্চাটা ঘুমাচ্ছিল, ঘুমাসার পরে বাচ্চাটাকে নিয়ে আমি ঘুম পাড়াইছি। ঘুম পাড়ানোর পরে বাচ্চাটা উঠে গেছে, আবারও ঘুম পাড়াইছি। ঘুম পাড়ে বাচ্চা আবার উঠছে, বাচ্চা নিয়ে আমি বসে আছি 1 ঘন্টা হলো বাইরে বসেছি। আমার সাথে অনেক লোক বসা ছিল, 8-10 জন, আমরা সবাই গল্প করতেছিলাম। তখন ছেলে আসলো 4:30টার সময়, এসে দেখলো ঘরে গেটে তালা দেওয়া। তো গেটের তালা খুলে গেল, খুলে দেখি কি দরজাটা বন্ধই আছে, লকারটা ভাঙা। তখন লকারটা ভাঙা, বউ আবার বললো যে তুমি খেয়াল করো না, তুমি যে লকারটা ভাঙছে আমাকে বলছো। বলে আমি তো লকার ভাঙি নাই। তখন দরজা খুলছে, দরজা খুলে দেখি কি সব গডরেজের 2টা দরজায় 2টা পাল্লাই খোলা, আরেকটা গডরেজেরও 2টা পাল্লা খোলা, আবার ভেতরের ঘরেরও দেখে আসে সব খোলা, সব জামা কাপড় পরে আছে, সিলিন্ডার পরে আছে। কি খোয়া গেছে? খোয়া কি গেছে মানে হারিয়েছে কি? হারিয়েছে টাকা, 20,000 টাকা ছিল এক জায়গায়। শালির বিয়ে ঠিক হচ্ছে, গয়না দিবে, এর জন্য 20,000 টাকা রাখছে, টিক বানাবে বলে। আর ইসে নিচে বোর পার্সে ছিল 3,500 টাকা, আর একটা ঘটের মধ্যে ছিল 10,000 টাকা, সব 500 টাকা নোট। কি মনে হচ্ছে, জানাশোনা কেউ বা আশেপাশের কেউ বলে কি মনে হচ্ছে? এখন জানাশোনা, আমরা তো আমাদের আশেপাশে চোর আছে, এখন জানাশোনার মধ্যে আমরা তো একজনকে ফলো করতেছি। ও আবার একটু পরেই আমাদের চুরি যখন হয়ে গেছে, সবাই বলাবলি করতেছে, ছেলে আসছে বাড়িতে। তখন একটা লোক হাঁটতেছিল মাঠ দিয়ে, তখন বললো কি একটা ছেলে না এদিকে গেল। তখন আমরা ছেলেটাকেই সন্দেহ করলাম। আমার ছেলেটাকে সন্দেহ করার পরে আমার ছোট ছেলে বাইক নিয়ে গেল, বাইক নিয়ে যাই মাঠে খুঁজে আসলো। তখন অন্ধকার হয়ে গেছে, বাইক নিয়ে যাই খুঁজে আসলো, ওকে তার পেলো না। তো এখন থানায় ডায়েরি করছে, পুলিশ আসছে, পুলিশ এসে সব দেখতেছে, লিখে নিয়ে যাচ্ছে।